তাহলে নবী নিষ্পাপ। বলেন নবী নবী। সাহাবা একরাম গুনাহ করেছেন, তবে তারা মাগফুর। সাহাবা একরাম গুনাহ করেছেন, তারা মাগফুর, মানে তারা গুনাহ করার পর তওবা করেছেন, আল্লাহ তাদের তওবা কবুল করে মাফ করে দিয়েছেন। তারা যেহেতু মাগফুর, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী নিষ্পাপ। সাহাবারা যেহেতু মাগফুর, এজন্য আল্লাহর নবীর ছোট থেকে ছোট কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন, প্রসিদ্ধ ঘটনা, মিশকাত শরীফ থেকে হাদিসটা আসবে। হযরত মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সবাই জানি। তিনি ব্যভিচার করেছিলেন। ব্যভিচার করা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, এসে বলেছেন তাখিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন, আমি গুনাহ করেছি। আল্লাহর নবী চেহারা ঘুরিয়ে ফেলেছেন, ওই পাশে এসেছেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি গুনাহ করেছি। চারবার স্বীকারোক্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কাব্বালতা ওয়া লা মাসতা, তুমি হয়তো স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো, গুনাহ করো নাই। তিনি বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। আপনারা জানেন ইসলামে বিবাহিত কোনো পুরুষ যদি গুনাহ করে, জিনা করে, তার শাস্তি হলো মানে তাকে রজম প্রস্তরাঘাতে হত্যা করা হবে। তাকে যখন রজম মেরে প্রস্তরাঘাতে হত্যা করা হচ্ছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ আসাদুল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে যিনি আল্লাহর তরবারি ছিলেন, তিনি একটা উটের হাড্ডি মেরেছেন। উটের হাড্ডি মারার পর হযরতে মাইদ আসলামীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরতে খালিদ একটু ইগনোর ভাব যে একজন গুনাহকারীর রক্ত। আল্লাহ নবী বলেন মাহলান ইয়া খালিদ, খালিদ খবরদার, আমার মাইজকে তিরস্কার করিস না। মাইজ খবরদার, আমার মাইজকে ঘৃণা, খালিদ খবরদার, আমার মাইজকে তিরস্কার করিস না। লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মাদিনা, আরে আমার মাইজ গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করার পর আমার মাইজ এমন তওবা করেছে, লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মাদিনা, আরে বেটা সারা মদিনার সবাই যদি জাহান্নামী হয়ে যায় আর এক মাইজ আসলামীর তওবাকে পুরা মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, মাইজ আসলামীর তওবার এত পাওয়ার, এক মাইজ আসলামীর তওবা দিয়ে আল্লাহ পুরা মদিনাবাসীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তুমি সাহাবার সমালোচনা করো না, বেয়াদবের বাচ্চা বেয়াদব। আমাদের চট্টগ্রামে একদল ছাগল আছে, এগুলা বালহুম আদাল, এগুলা ছাগলের চেয়ে আরো খারাপ, আছে না নাই? কি বলবো এগুলো, বুঝছেন? দেখবেন মুহররম মাস আসলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বললেন না রে, আপনারা দেখবেন নাউজুবিল্লাহ কোন কোন সাহাবীকে যারা গালি দেয়, বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি, এই কোন পীরকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, কোন পীরের ভণ্ড শাহজাদাকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, কোন গদ্দিশিন ছাগলকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, কোন হেমার গাধাকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, বলবেন দুনিয়ার সকল অভিশাপ, দুনিয়ার সকল ঘৃণা ওই কুলাঙ্গারের উপর যে কুলাঙ্গার আমার নবীর সাহাবীকে গালি দিবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীকে গালি দেওয়া যাবে, বলেন না, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে। তাহলে নবীগণ নিষ্পাপ, বলেন নবীগণ। এই নিষ্পাপের আরবি মাসুম, নিষ্পাপের আরবি কি? তাহলে আকীদা শিখেন, নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। বলেন নবীগণ, বলেন আরে পিচ্ছিরা বলে না, নবীগণ সাহাবাগণ, নবীগণ সাহাবাগণ, নবীগণ সাহাবাগণ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের সমাজে মানুষ তিন প্রকারের। কিছু লোক ভালো, আমরা তাদেরকে চিনি যে এরা ভালো। কিছু লোক খারাপ, ভণ্ড, এদেরকে আমরা চিনি যেগুলো ভণ্ড, কবর পূজারী। কিছু মানুষ আসলে খারাপ, তার অন্তরটা খারাপ, কিন্তু সে পোশাক পরে ভালো মানুষের, ভান ধরে ভালো মানুষের, অবয়ব ভালো মানুষের, কথাবার্তা চলাচল ভালো মানুষের, কিন্তু সে আসলে আপাদমস্তক বাটপার। এরকম একটা শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? আমরা একদলকে চিনি এরা ভালো, আর একদলকে চিনি যেগুলো গোপাল বাড়, চিনি যেগুলো ভণ্ড, কবর পূজারি, মাজারে সিজদা দেয়, আছে না নাই? আরেক দল
পোশাকে ভালো, আসলে ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে বলা হয় কি? মুনাফিক। দেখেন কোরআনুল কারীমের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা দিয়ে করেছেন, এই সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের আজকে সংক্ষিপ্ত তাফসির করে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমি আমার আলোচনা আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ। দেখেন মক্কার জীবনে মানুষের পরিচয় ছিল দুইটা, হয় আবু জাহেলের দলে, না হয় নবী আকরাম ইসলামের দলে, হয় আল্লাহর দলে, হয় হিজবুল্লাহ অথবা হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান আবু জাহেলের দল, হিজবুল্লাহ নবী আকরাম ইসলামের দল। মক্কার আমলে মানুষ এই দুই ক্যাটাগরিতে বিভক্ত ছিল, কেউ রাসূলুল্লাহ ইসলামের দলে, কেউ আবু জাহেলের দলে। এদের পরিচয় সুস্পষ্ট। যারা আবু জাহেলের দলের তারা মূর্তি পূজা করে, যারা আবু জাহেলের দলের তারা চন্দ্র পূজা করে, যারা আবু জাহেলের দলের তারা সূর্য পূজা করে। এরা কাবায় 360টা মূর্তি বানিয়ে রেখেছে। এরা নেতার পূজা করে, এরা দলের পূজা করে, এরা আবু জাহেলের পূজা করে, এরা লাত মানাত উজ্জা হুবাল বিভিন্ন পাহাড়ে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করে। তাদের পরিচয় সুস্পষ্ট। এদের বাহিরে আরেকটা জামাত আছে, এরা হলো সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের ডাকে যারা সাড়া দিয়েছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ডাকে যারা সাড়া দিয়েছে, এরা এই উম্মার শ্রেষ্ঠ সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এরা এই উম্মার শ্রেষ্ঠ জামাত, তাদের নাম জামাতে সাহাবা। তাদের নাম কি? জামাতে, বলেন না, তাদের নাম কি? জামাতে সাহাবা। মক্কা এই দুই দল। লাম্মা হাজারান নবী ইলাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, মদিনা হিজরত করার পর এখানে একদল মুমিন, এদের পরিচয় সুস্পষ্ট, আরেক দল কাফের, এদের পরিচয় সুস্পষ্ট। এই দুই দলের বাহিরে মদিনায় গিয়ে আরেকটা দল বৃদ্ধি পেয়েছে, মদিনায় গিয়ে আরেকটা দলের অস্তিত্ব বেড়েছে, মদিনায় গিয়ে আরেকটা দল পাওয়া গিয়েছে। তারা কারা? আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মদিনায় গিয়ে এমন এক দল বের হয়েছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা মুখে বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। অর্থাৎ বাহ্যিকভাবে এরা কালেমা পড়ে, বাহ্যিকভাবে তারা ঈমানের কথা বলে, বাহ্যিকভাবে তারা নামাজ পড়ে, বাহ্যিকভাবে তারা নবীর ইক্তেদা করে, বাহ্যিকভাবে সাহাবায়ে কেরামের সাথে চলে, বাহ্যিকভাবে মদিনায় নবীর পিছনে নামাজ পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষদের ভিতর একদল বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ও তারা মুখে বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আরে তারা যত ঈমানের কথা বলুক, তারা যত আখিরাতের কথা বলুক, তারা যত আল্লাহর কথা বলুক, তারা যত রাসূলের কথা বলুক, ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা কি? মুনাফিক। এরা কি? বলেন না, এরা কি? দেখেন হিন্দুকে আপনি চিনবেন হিন্দু, মুসলমানকে আপনি চিনেন মুসলমান, কিন্তু দুইটার মধ্যে যারা, এদেরকে চিনা কঠিন। যাদেরকে আপনি মসজিদেও দেখবেন, আবার রাত্রে গোপনে মন্দিরেও দেখবেন, যাদেরকে আপনি মসজিদে দেখবেন, আবার রাত্রে গোপনে মদের আসরে দেখবেন, জুয়ার আসরে দেখবেন, জুয়ার আড্ডাখানায় দেখবেন, যারা বাহ্যিকভাবে, তারা বাহ্যিকভাবে যত ভালো অবয়ব ধারণ করো না কেন, তারা বাহ্যিকভাবে যত ঈমানের কথা বলুক না কেন, তারা বাহ্যিকভাবে যত আখিরাতের কথা বলুক না কেন, বুঝতে হবে তাদের অন্তরে ঈমান নাই, এরা মুনাফিক। এরা কি? বলেন না, শুধু এই বাচ্চাটা কথা বলতেছে, আপনারা তুমি কথা বলুন না বাবা, এরা বলুন, এরা আসলে কি? মুনাফিক। এখন প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে ওহী আসতো, বিকেলে ওহী আসতো, সন্ধ্যায় ওহী আসতো। একটা আকীদা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই, একটা আকীদা আপনাদেরকে ক্লিয়ার করে জানাই। সারা দুনিয়ার আসমান জমিনের সব অদৃশ্যের খবর একমাত্র জানেন কে? না রাস্তে বলেন, জোরে বলেন। সারা দুনিয়ার অদৃশ্যের সব খবর একমাত্র জানেন কে? লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমার নবী আমাদেরকে অদৃশ্যের খবর দিয়েছেন। কবর অদৃশ্য, আমার নবী জানিয়েছেন। জান্নাত অদৃশ্য, আমার নবী জানিয়েছেন। জাহান্নাম অদৃশ্য, আমার নবী জানিয়েছেন। পুলসিরাত অদৃশ্য, আমার নবী জানিয়েছেন। মিজান অদৃশ্য, আমার নবী আমাদেরকে জানিয়েছেন।
নবী গায়বের খবর কতটুকু জানতেন? যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন ততটুকু। যতটুকু আল্লাহ তাকে জানান নাই ততটুকু নবী জানেন নাই। নবী কতটুকু জানছেন? যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহ তাকে জানিয়েছেন বলেই আল্লাহ কোরআনে মূসার ঘটনা বলেছেন, আল্লাহ কোরআনে ঈসার ঘটনা বলেছেন, আল্লাহ কোরআনে মারিয়ামের ঘটনা বলেছেন, আল্লাহ কোরআনে জাকারিয়ার কথা বলেছেন, বিভিন্ন নবীর ঘটনা বলে আল্লাহ বলেছেন যালিকা মিন আম্বাইল গায়ব নূহি ইলাইক ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও নবী, জাকারিয়ার ঘটনা গায়বের ঘটনা আপনি দেখেন নাই, মূসার ঘটনা গায়বের ঘটনা আপনি দেখেন নাই, ইব্রাহিমের ঘটনা অদৃশ্য গায়বের ঘটনা আপনি দেখেন নাই, মারিয়ামের ঘটনা গায়বের ঘটনা আপনি দেখেন নাই, হযরত ঈসার ঘটনা গায়বের ঘটনা আপনি দেখেন নাই। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি যালিকা মিন আম্বাইল গায়ব। ও নবী, সকল নবীদের খবরগুলো এগুলো হলো গায়বের খবর। নূহি ইলাইক, আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওহীর পূর্বে আপনি জানতেন না। বুঝা গেল আমার নবী গায়বের যত খবর দিয়েছেন এটা ইলম বিজাত না। আমার নবী নিজে নিজে জানেন নাই, বরং আমার নবীকে জানিয়েছেন কে? আর আসতে বলেন, জুড়ে বলেন, আমার নবীকে জানিয়েছেন কে? ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনে সবচেয়ে সুন্দর যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেই ঘটনার নাম হলো সূরা ইউসুফ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। দুনিয়ার সবচেয়ে সুন্দর ঘটনা আমি নবী আপনাকে বর্ণনা করছি। নাকুসসু আলাইক, আপনার নিকট বর্ণনা করছি আহসানাল কাসাস, সবচেয়ে সুন্দর ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আমরা সবাই জানি তার ভাইরা তাকে কি করেছে, কূপে ফেলে দিয়েছিল। তিনি ছোটবেলা স্বপ্ন দেখেছিলেন যাক ইউসুফ জুলাইখার কিচ্ছা বললে ভালো লাগবে, তো ইউসুফ জুলাইখার ঘটনা বলা আমার উদ্দেশ্য না। সহজে হলো এক বৃদ্ধ ব্যক্তির এক ছেলে ছিল, সে হারাই গেছিল, পরবর্তীতে তিনি আবার তাকে পেয়ে গেছিলেন। এলো পুরা ঘটনার মূল কথা। মানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ ছিলেন, তার ছেলে ছিলেন ইউসুফ, তাকে অনেক মহব্বত করতেন, তিনি হারাই গেছিলেন, তারপরে আবার পেয়ে গেছেন। এটা হলো পুরা ঘটনার। তো এই সূরা ইউসুফের ঘটনা বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। ও নবী, দুনিয়ার সবচেয়ে সুন্দর ঘটনা আমি আপনার নিকট বর্ণনা করছি। এরপর আল্লাহ বলেন বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, এই কোরআনের মাধ্যমে আপনার নিকট ওহীর মাধ্যমে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, ওহীর আগে, ওহী আসার আগে ইউসুফের ঘটনা আপনি জানতেন না, মিশরের বাদশার ঘটনা আপনি জানতেন না, ইউসুফ কূপে পড়ে যাওয়ার ঘটনা আপনি জানতেন না, ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করে দেওয়ার ঘটনা আপনি জানতেন না। ওই যে আজিজে মিশরের স্ত্রী ইউসুফকে নিয়ে কি করেছিল, ষড়যন্ত্র করেছিল, ইউসুফের রূপে মুগ্ধ হয়ে ইউসুফের প্রেমে পড়ে গিয়েছিল, আপনি জানতেন না। এরপর সে দরজা বন্ধ করে নিজের কুপবৃত্তি আদায় করার জন্য ইউসুফকে ডেকেছিল, আপনি জানতেন না। আল্লাহ ইউসুফের জন্য সব দরজা খারাপ কুদরতিভাবে খুলে দিয়েছিলেন, আপনি জানতেন না। আজিজে মিশরে দুর্ভিক্ষ হয়েছিল, আপনি জানতেন না। ইউসুফকে বন্দী করা হয়েছিল, আপনি জানতেন না। স্বপ্নের কথা আপনি জানতেন না, বের হয়ে দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণীর কথা আপনি জানতেন না, অর্থমন্ত্রী হওয়ার কথা জানতেন না, ইউসুফের ভাইয়েরা ত্রাণ নেওয়ার জন্য আসার কথা আপনি জানতেন না, সিস্টেমে বিনিয়ামিনকে আটকে রাখার কথা আপনি জানতেন না। এই সব ঘটনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন কে? বুঝেন, একটা হলো ইলম বিজাত, আকীদার ওয়াজ, ছাত্র ভাইরা ভালো করে শুনবা। একটা হলো ইলম বিজাত, দুনিয়ার কোনো ঘটনা, দুনিয়ার কোনো বিষয় বা পৃথিবী, দুনিয়া, সারা বিশ্বের আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, এই কোনো কিছুর কোনো ইলম কেউ আল্লাহকে জানানো লাগে? বলেন না। আল্লাহ সব, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা সামি', ইন্নাল্লাহা বাসীর। আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু জানেন। আমার আল্লাহর ইলম বিজাত। আর আমার নবী গায়বের খবর দিয়েছেন। হ্যাঁ, আমার নবী যেটা দিয়েছেন এটা বিজাত না, তিনি নিজে নিজে গায়বের খবর জানতেন না, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে জানিয়েছেন। তিনি কতটুকু গায়বের খবর জেনেছেন, যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহ না জানালে আমার নবী জানতেন না, আল্লাহ না জানালে আমার নবী যে গায়ব জানতেন না। এর সবচেয়ে বড় দলিল হলো আমি একটা কোরআনুল কারীমের সূরাতুল কাহফে, কোরআনুল কারীমের 15 নম্বর পারায় একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল কাহফ। কি নাম বলেন? না, সূরার নাম কি? সূরাতুল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা কাহফ গুহাবাসীর ঘটনা বর্ণনা করেছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এই আয়াতের বড় চমৎকার শানে নুজুল আছে। দেখেন, মক্কার কাফেরেরা কোনোভাবে আমার নবীকে আটকাতে পারে না। দুনিয়ার একটা সিস্টেম হলো, কেউ যদি চুরি করে পারে না, তার চেয়ে বড় চোরের কাছে যায় বুদ্ধি নেওয়ার জন্য। কেউ যদি ডাকাতি করে পারে না, তার চেয়ে বড় ডাকাতের কাছে যায় ডাকাতি শিকার জন্য। কেউ যদি স্বৈরাচার হয়ে টিকতে না পারে, তার চেয়ে বড় স্বৈরাচারের কাছে যায় বুদ্ধি নেওয়ার জন্য। কেউ যদি ইসলাম বিরোধী হয়, তার চেয়ে বড় ইসলাম বিরোধীর কাছে যায় বুদ্ধি নেওয়ার জন্য। আপনারা বাংলাদেশে দেখেছেন, শেখ হাসিনা ছিল ইসলাম বিদ্বেষী। সে এই দেশে ইসলাম বিদ্বেষী এবং ইসলাম বিরোধিতা করার জন্য কোন মুসলিম কান্ট্রির পরামর্শ নেয় নাই। সে ভারতের 5টা গোলাম ছিল, কারণ ভারত তার চেয়ে আরো বড় ইসলাম বিরোধী। এই মুদি হলো গুজরাটের কসাই। এই মুদির হাতে অসংখ্য মুসলমানের রক্ত লেগে আছে। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নিরীহ মুসলমানের রক্ত লেগে আছে, এরা যদি আমাদেরকে মানবাধিকার শিখাতে চায়, আরে আমাদেরকে মানবাধিকার শিখিয়েছে কোরআন, আমাদেরকে মানবাধিকার শিখিয়েছে হাদিস, আমাদেরকে মানবাধিকার শিখিয়েছেন নবী, আমাদেরকে মানবাধিকার শিখিয়েছেন সাহাবী। তোমাদের মানবাধিকার, যেই মানবাধিকারে মুসলমানের রক্ত লেগে আছে, ওই মানবাধিকারে আমরা 1000 বার লাথি মারি। ওই মানবাধিকারের দরকার আমাদের। কথা খুব ভালো করে বুঝবেন। মক্কার কাফেরেরা এত অত্যাচার করে, এত জুলুম করে, এত কিছু করে, প্রশ্নের পর প্রশ্ন করে, আমার নবীকে আটকাতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তখন তারা বলল যে আমাদের থেকে বড় বাটপার মদিনার ইহুদিরা, আমাদের থেকে বড় বাটপার মদিনার ইহুদিরা। তাইলে চলো মদিনার ইহুদিদের কাছে যাই, মদিনার ইহুদিদের কাছে গিয়ে কয়েকটা প্রশ্ন শিখে আসি, যেই প্রশ্ন দিয়ে আমরা মুহাম্মদ সাল্লামকে আটকে দিব। কথা মতো কাফেলা পাঠিয়েছে, সংক্ষেপে বলছি। কাফেলা গিয়ে বলেছে, আমাদের দেশে একজন লোক তো বের হয়েছে, আপনারা তো জেনেছেন, আমরা কোনোভাবে তাকে আটকাতে পারছি না, আপনারা কিছু প্রশ্ন শিখিয়ে দেন। ইহুদিদেরকে বলছে মদিনায় গিয়ে, আপনারা কিছু প্রশ্ন শিখিয়ে দেন, যেই প্রশ্নগুলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলে তিনি আটকে যাবেন, তাকে তিনি জবাব দিতে পারবেন না, অপদস্থ হবে, মানুষ তার পাগলামি ভণ্ডামি বুঝে যাবে না। আউযুবিল্লাহ। ইহুদিরা বলেছে, শোনো, আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি। ইন আজাবা ফাহুয়া নাবিয়্যুন হক। এই 3 প্রশ্নের উত্তর নবী ছাড়া দুনিয়াতে আর কেউ দিতে পারবে না। তোমরা নবী করিম ইসলামকে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে 3 প্রশ্ন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাহুয়া নাবিয়্যুন হাক্কুন, তাহলে বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আর যদি তিনি এই 3 প্রশ্নের উত্তর দিতে না পারেন, তোমরা যা ইচ্ছা তাকে তা করো, চাইলে হত্যা করে ফেলো, চাইলে বাড়ি থেকে বের করে দাও। কেন? কারণ তিনি নবী না হলে এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রশ্ন কি? তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। প্রশ্ন কি? তাকে গুহাবাসী সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রশ্ন কি? তাকে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারেন, বুঝবা তিনি নবী, তার কাছে ওহী আসে। আর যদি উত্তর দিতে না পারে, যা মন চায় তাকে তা করে ফেলবা। মক্কার কাফেরেরা বলে, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে ফেলবো। তারা বিশাল উৎসব আমেজ করে তার কাছে এসেছে, বলেছে, মুহাম্মদ, আজকে আনুষ্ঠানিক 3টা প্রস্তাব নিয়ে এসেছি, এই 3 প্রশ্নের জবাব দিলে বুঝবো আপনি সত্যের নবী। আর যদি না পারেন, বুঝবো তোমার খেলা এখানেই শেষ। 3 প্রশ্ন, তুমি বলো, যুলকারনাইন সম্পর্কে আমাকে জানাও, কাহাফ সম্পর্কে, গুহাবাসী সম্পর্কে আমাদেরকে জানাও, রূহ সম্পর্কে আমাদেরকে জানাও। নবী করিম ইসলাম বলেছেন, আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলেন নাই। একদিন যায়, আল্লাহ নবী নিয়ত করেছেন, যেহেতু তারা এখন প্রশ্ন করেছে, তারা যেহেতু আমাকে আটকানোর নিয়তে প্রশ্ন করছে, তাহলে নিশ্চিত রাত্রে জিবরিল আসবেন, জিবরিল এসে উত্তর দিয়ে যাবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে একদিন জিবরিল আসলেন না, 2 দিন জিবরিল আসলেন না, 2 দিন পর কাফেরদের ভিতর একটু ফিসফাস, ওই মনে হয় এবার গোল হয়ে যাচ্ছে। কারণ এতক্ষণ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেই উত্তর দিয়ে দেয়, আজকে 2 দিন হলো উত্তর দিতে পারে না। 3 নম্বর দিন ম্যাচ আরেকটু তাদের দিকে গড়াইছে। আরেক দিক 4 নম্বর দিন, ওই যে দেখবেন আমাদের দেশে ফুটবল খেললে 90 মিনিটের পর আরো 4-5 মিনিট অতিরিক্ত দেয়, লস টাইম দেয়।
তো 4 নম্বর দিন তারা ম্যাচ একটু জিতার দিকে চলে গেছে। 6 নম্বর দিন মোটামুটি তারা উৎসব শুরু করেছে। 6 নম্বর দিন মোটামুটি উৎসব শুরু করেছে যে ওই মোহাম্মদ ইসলামের উপরে যে জিন ছিল এই জিন চলে গিয়েছে, যার কারণে তিনি আর প্রশ্নের উত্তর দিতে পারছেন না। তারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে আসলে এতদিন জিনের কারণে বলেছে, এই কারণে বলেছে, ওই কারণে বলেছে, আসলে তিনি সত্য নবী না। 1 সপ্তাহের অধিক সময় পর হযরত জিবরিল ওহী নিয়ে আসলেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী কখনো বলবেন না আগামীকাল করব, ও নবী কখনো বলবেন না আগামীকাল যাব, ও নবী কখনো বলবেন না আগামীকাল আসব, ও নবী কখনো বলবেন না আগামীকাল দিব। যখনই আগামীর সাথে সম্পৃক্ত করে কোনো কিছু বলবেন তখন বলবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন ইয়াসআলুনাকা আনির রূহ, নবী তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ সূরা কাহফ নাযিল করলেন ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, নবী তারা আপনাকে বাদশা যিল কারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। ও নবী তারা গুহাবাসী সম্পর্কে জিজ্ঞাসা করবে। কাফেররা চুপ হয়ে গেল, বুঝলো তিনি সত্য নবী। এই ঘটনা থেকে আমরা কি জানি? আল্লাহর নবী নিজে নিজে যদি সব জানতেন, আল্লাহর নবী যদি নিজে নিজে সব দেখতেন, যেটা বলে আমাদের দেশের কিছু ভণ্ডরা যে নবী দুনিয়ার সব কিছু দেখেন, জন্মের আগেও দেখছেন, দুনিয়াতে থাকতেও দেখছেন, জন্মের পরেও সব কিছু দেখছেন। আরে বেটা, নবী যদি সব কিছু দেখতেন, নবী যদি সব নিজে নিজে জানতেন, তাহলে তিনি ওহির অপেক্ষা করা লাগতো না, তাহলে তো তিনি 1 সপ্তাহ অপেক্ষা করা লাগতো না, তিনিই তো সব জানেন। না, আমার নবী ওহির অপেক্ষা যেহেতু করেছেন, এজন্য এই হাদিস থেকে আমরা বুঝি আমার নবী গায়ব কতটুকু জানতেন, যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। আল্লাহ যতটুকু জানান নাই এতটুকু নবী জানেন। ক্লিয়ার কথা, এখানে কোনো ভেজাল করা যায়। দেখেন আবেগের নাম শরীয়ত না। আল্লাহ নবী কি বলেছেন? কুল্লা, আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। গায়বের সব খবর আল্লাহ জানেন, আর নবী যতটুকু জেনেছেন ওয়াসিতা মাধ্যম, এটা ইলম বিল ওয়াসিতা, ইলম বিল জাত না। এটা আকীদার একটা কঠিন, যদিও এগুলো আকীদার বিষয় না। আপনি আকীদার মাযহাব 3টা, আমরা ফিকহের মাযহাব জানি 4টা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। আকীদার মাযহাব কয়টা? মাদ্রাসার ছাত্র ভাইরা বলেন আমার সাথে, কয়টা? আরে জোরে বলো, কয়টা? এ কোনার ভাইরা বলো না, কয়টা? আমার সাথে বলো। 1 নম্বর আশআরি, বলেন 1 নম্বর, 2 নম্বর মাতুরিদি, 3 নম্বর আসারি। তাহলে বলো 1 নম্বর আশআরি, বলো না 1 নম্বর আশআরি, 2 নম্বর মাতুরিদি, 3 নম্বর আসারি। ভাই তুমি দাঁড়াও, ওই যে রুমাল দাও, দাঁড়াও। আপনি মাদ্রাসা পড়েন, বলেন, আপনি বলেন কয়টা? 1 নম্বর, মনে করবা এটা তোমার ক্লাস, বসো, ওই চশমা দাঁড়ান আপনি। হ্যাঁ বলেন 1 নম্বর আশারি। এই যে আমরা হলাম আশআরি মাতুরিদি। দেখেন আজকে আপনাদের চট্টগ্রামে যেগুলাকে আকীদা বানানো হয়েছে, এবং চট্টগ্রামে আকীদা যেগুলাকে বানিয়ে, ভালো করে বুঝবেন সাধারণ সমাজ যারা আছেন, আপনাদের চট্টগ্রামের চিপায় চাপায় যেগুলাকে আকীদা বানিয়ে সারা দিন আমাদেরকে গালিগালাজ করা হয় যে এরা ওয়াহাবি, এরা নবীর দুশমন, এদের ইশকে রাসূল নাই, এদের এইটা নাই, এদের ওইটা নাই। আপনাদের চট্টগ্রামে যেগুলাকে আকীদা বানিয়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, নবী হাজির নাজির কিনা, নবী আলেমুল গাইব কিনা, এই যে যেগুলাকে আকীদা বানিয়ে আপনাদের চট্টগ্রাম দেখবেন, এর বাহিরে এক শ্রেণী আছে, এর বাহিরে এদের আর কোনো ওয়াজই নাই। রাষ্ট্র নিয়ে এদের কোনো ওয়াজ নাই, অর্থনীতি নিয়ে এদের কোনো ওয়াজ নাই, সমাজের নেতৃত্ব নিয়ে এদের কোনো ওয়াজ নাই, নাহি আনিল মুনকার, অন্তরের মানে অন্যায়ের বিরোধিতা করার পক্ষে এদের কোনো ওয়াজ নাই। আরে বেটা, তুই যদি প্রকৃত আশিক রাসূল হস, নাস্তিকরা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তুই কেন রাজপথে বের হস না আমরা জানতে চাই। তুই যদি প্রকৃত আশিক রাসূল হস, প্রকৃত আশিক রাসূল কারা? আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যারা জীবন বাজি রাখতে পারে, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যারা জান দিতে পারে, রক্ত দিতে পারে, ঘাম দিতে পারে, গুলি উপেক্ষা করে রাজপথে বের হতে পারে, তারাই হলো প্রকৃত আশিক রাসূল।
যাদেরকে কাজের সময় মাঠে পাওয়া যায় না, আর 2 কেজি জিলাপি দিলে তাদেরকে পাওয়া যায়, এরা কখনো প্রকৃত আশিক রাসূল নামদারি ভণ্ড ছাড়া কিচ্ছু না। আপনি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন, খুব ভালো করে বুঝেন। আপনি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন, কথা ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। আমি যে কথাটা আপনার মানে মৌলিক যে পয়েন্টে ছিলাম, যে আমরা যে বিষয়গুলোকে আমাদের দেশে আকীদা বানিয়ে সারা দিন আমাদেরকে গালিগালাজ করা হয়। আপনার আকীদার যে 3টা মাযহাবের কথা আমি বললাম, আশআরী মাযহাবের কথা বললাম, মাতুরিদীদের কথা বললাম, আসারীদের কথা বললাম। আসারী মানে যে মাযহাব এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে, আশআরী মাতুরিদি মানে যে মাযহাব ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এসেছে। এটার 2টা শাখা হয়েছে, আশআরী মাতুরিদি। ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরী। আপনি দেখেন ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাব আছে, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাবের নাম কিতাবুত তাওহীদ। ইমাম আশআরী রাহিমাহুল্লাহর কিতাব আছে আল ইবানা। এরপরে দেখেন আমাদের আকীদার মাযহাবের একটা গুরুত্বপূর্ণ কিতাব হলো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত আকীদার প্রসিদ্ধ কিতাব আকীদাতুত তাহাবী আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা বর্ণনা করেছেন কিতাবুস সুন্নাতে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেমন আমাদের ফিকহের ইমাম, তিনি তেমন আমাদের হাদিসেরও ইমাম, তিনি তেমন আমাদের আকীদারও ইমাম। তার আকীদা আল ফিকহুল আবসাতে এসেছে, তার আকীদা আল ফিকহুল আকবরে এসেছে। তার আকীদা বর্ণনা করেছেন ইমাম মাতুরিদি, তার আকীদা বর্ণনা করেছেন ইমাম আশআরী, তার আকীদা বর্ণনা করেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। এই যুগে যুগে এই আকীদার 3 মাযহাবের যত আকীদার কিতাব রয়েছে, কোনো আকীদার কিতাব খুঁজলে আপনি সালাফে সালেহিনের আকীদার কোনো কিতাব খুঁজলে নবী নূরের তৈরি না মাটির তৈরি এই আলোচনা পাবেন না, নবী হাজির নাজির কিনা এই আলোচনা পাবেন না, নবী আলিমুল গায়ব কিনা এই আলোচনাগুলো পাবেন না। এর থেকে আমরা কি বুঝলাম? সালাফে সালেহিনের যুগে এগুলা আকীদার কোনো বিষয়ই ছিল না। কথা বুঝেন? সালাফে সালেহিনের যুগে এগুলো আকীদার কোনো বিষয়ই, বলো না মাদ্রাসার ছাত্ররা, এগুলো আকীদার কোনো বিষয়ই ছিল না। অথচ এগুলাকে কি বানানো হয়েছে? আজকে আকীদার কিতাব বানানো হয়েছে। তো শুধু এতটুকু বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমাদের 1 নম্বর আকীদা তিনি শেষ নবী, তার ব্যাপারে আমাদের 2 নম্বর আকীদা তিনি ইমামুল আম্বিয়া, তার ব্যাপারে আমাদের 3 নম্বর আকীদা তিনি সাইয়্যিদ ওয়ালাদি আদম, তার ব্যাপারে আমাদের আরেকটা আকীদা তিনি শাফিউল মুযনিবিন, তিনি হবেন সবচেয়ে বড় সুপারিশকারী। এই আকীদাগুলো আপনি হাদিসে পাবেন, এই আকীদাগুলো আপনি সালাফে সালেহিনের কিতাবে পাবেন। খতমে নবুয়ত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা, নবীর রিসালাত সংক্রান্ত যতগুলো গুরুত্বপূর্ণ আকীদা আছে তার ভিতর একটা গুরুত্বপূর্ণ আকীদা খতমে নবুয়ত। নবী করিম ইসলাম হাদিসে কি বলেছেন? সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আমার উম্মার ভিতর 30টা এমন লোক বের হবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই 30 জনের ভিতর 4 জন হবে মহিলা, কুল্লুহুম দাজ্জালুন। এই 30 জনের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 30 জন হবে দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30 জনের পরিচয় বলেন কাযাবুন, এই 30 জন হবে মিথ্যুক। প্রশ্ন হলো কেন তারা দাজ্জাল হবে? প্রশ্ন হলো কেন তারা কাযাব হবে? তারা দাজ্জাল হওয়ার কারণ হলো, তারা কাযাব হওয়ার কারণ হলো কুল্লুহুম ইয়াসউমু আন্নাহু নাবিয়্যুন। আর ওই 30 বাটপার প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে, এই 30 বাটপার প্রত্যেকে নিজেকে রাসূল দাবি করবে। আর আমার হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। এটা হলো ইসলামের সবচেয়ে অকাট্য আকীদা খতমে নবুয়ত। এবার বুঝেন, যারা খতমে নবুয়তকে অস্বীকার করে এরা ইসলামের চরম জঘন্য দুশমন। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যারা খতমে নবুয়তকে অস্বীকার করে এরা ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন, এবং এই পৃথিবীতে যত কাফের আছে সবচেয়ে নিকৃষ্ট কাফের যারা নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে। দেখেন সাহাবায়ে কেরাম খতমে নবুয়তের মাসআলায় কি পরিমাণ কঠোর ছিলেন। কথা বুঝেন, সাহাবায়ে কেরাম খতমে নবুয়তের মাসআলায় কি পরিমাণ কঠোর ছিলেন। ইয়ামামার যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এক লোক, বর্তমান রিয়াদের পাশের ইয়ামামা একটা জায়গা আছে, ওখানে এক লোক মুসাইলামা, সে নবী দাবি করেছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে যুদ্ধ হয়েছিল,
মুসাইলামাতুল কাযযাবের সাথে, সেখানে হাজারের অধিক সাহাবী খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন। কতজন? হাজারের অধিক সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনে যত যুদ্ধ হয়েছে, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, খায়বার বলেন, মুতা বলেন, যত যুদ্ধ আছে সব যুদ্ধ তালাশ করলে সর্বোচ্চ আপনি 150 থেকে 200 জনের মধ্যে সাহাবী শহীদ হয়েছেন। আর এক ইয়ামামার যুদ্ধে আল্লাহর নবীর খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য এক ইয়ামামার যুদ্ধে হাজারের অধিক সাহাবী যদি শহীদ হতে পারেন, এর থেকে আমরা কি বুঝি? যারা খতমে নবুয়ত, আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আঘাত করবে, আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে, এরা আল্লাহর দুশমন, এরা রাসূলের দুশমন, এরা মানবতার দুশমন। এদেরকে এই পৃথিবীতে রাখার কোনো অধিকার নাই। তারা পৃথিবীতে থাকবে কাফের পরিচয়। বুঝেন? তারা পৃথিবীতে থাকবে কোন পরিচয়? কাফের পরিচয়। বলেন কোন পরিচয়? মুসলমান পরিচয় কেমনে থাকবে তারা? দেখেন, আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূলদের আপনি মানে হাঁটতে পারবেন না, রাস্তায় রাস্তায় আশিকে রাসূল। ভালো, আশিকে রাসূল হওয়া ভালো কথা, কিন্তু এই 92% মুসলমানের দেশে কাদিয়ানীরা যখন ইজতেমা করার দুঃসাহস করে, এই 92% মুসলমানের দেশে আল্লাহর নবীর চরম শত্রু, আল্লাহর নবীর পরম দুশমন গোলাম শয়তান কাদিয়ানীর অনুসারীরা যখন ইজতেমা করার সাহস করে, এই কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনে যাদেরকে পাওয়া যায় না, বুঝবেন তারা কখনো প্রকৃত আশিকে রাসূল হতে পারে না। এবার বুঝেন, আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই যেই জিনিসটা আমি আপনাকে মেসেজ দিচ্ছিলাম, যে সালাফে সালেহিনের আকীদা, আপনি সালাফে সালেহিনের আকীদার কিতাব যখন পড়বেন, আকীদার কিতাব পড়তে আমার নবীর একটা নবী সংক্রান্ত 1 নম্বর আকীদা পাবেন, তিনি খাতামুন নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ তার হাবিবের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আমার হাবিবকে চিনো, আমার হাবিবকে জানো। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার হাবিবের পরিচয় হলো, আমার হাবিব তোমাদের কারো পিতা না। তার পরিচয় কি? পিতা না মানে জন্মগত পিতা না। তার পরিচয় কি? ওয়ালাকির রাসূলুল্লাহ। তার 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? বলেন আরে কথা রে, তিনি কোন নবী? এক আওয়াজে বলেন, তিনি কোন নবী? তারপরে আর কোন নবী আসবেন? তারপরে আর কোন নবী আসবেন? এটা হলো আল্লাহ নবী সম্পর্কে একান্ত 1 নম্বর আকীদা পাবেন সালাফে সালেহিনের কিতাবে। 2 নম্বর আরেকটা আকীদা পাবেন, তিনি সাইয়্যিদু, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি সব নবীদের নেতা। বলেন, তিনি সব নবীদের, তিনি ইমামুল আম্বিয়া। দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2টা কনফারেন্সের কথা বলেছেন। খুব ভালো করে বুঝুন, কথা বলো না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2টা কনফারেন্সের কথা বলেছেন। একটা কনফারেন্স আল্লাহ আমাদের সবাইকে নিয়ে করেছিলেন রূহের জগতে। জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি রব নই? সবাই বলেছিল বালা, রব। স্বীকারোক্তি দিয়ে আসছেন দুনিয়ায়। আসার পর কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ নাসারা হয়েছে, কেউ নাস্তিক হয়েছে, কিন্তু সবাই স্বীকৃতি দিয়ে এসেছে রব আল্লাহর। একবার আল্লাহ আমাদেরকে নিয়ে বসেছেন, আর আরেকটা খুসুসি মজলিস আল্লাহ করেছেন। সেখানে 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 আমরা ছিলাম না, সাহাবীরা ছিল না, পৃথিবীর কোনো মানুষ ছিল না। সেই বৈঠকে শুধু রূহ ছিল। যারা সেই বৈঠকে রূহ ছিল, যারা শুধু নবী, যারা শুধু রাসূল, তাদের রূহ ছিল, তাদেরকে আল্লাহ একটা বৈঠক করেছিলেন। আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আল্লাহ দুনিয়ার, আল্লাহ রূহের জগতে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ দুনিয়াতে সব রাসূল থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন। কি নিয়েছিলেন? যে শুনেন, আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, আপনাদেরকে রিসালতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি। আপনারা নবুয়তের দায়িত্ব দুনিয়াতে পালন করবেন, আপনারা রিসালতের দায়িত্ব দুনিয়াতে পালন করবেন। কিন্তু শুনেন, আপনারা দুনিয়াতে থাকা অবস্থায়, আপনারা রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি সরওয়ারে দু আলম দুনিয়াতে চলে যান, যদি ইমামুল আম্বিয়া দুনিয়াতে চলে যান, যদি মদিনা ওয়ালাই মদিনায় চলে যান, যদি ফখরে দু আলম দুনিয়াতে চলে যান, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় দুনিয়াতে চলে যান, আপনারা কি করবেন জানেন? লা তুমিনুন্না বিহি, আপনারা তার উপর ঈমান আনবেন, ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সহযোগিতা করবেন। না সুবহানাল্লাহ বলেন জোরে। বুঝেন, আল্লাহ অন্যান্য নবীদের থেকে ওয়াদা নিয়ে পাঠিয়েছেন যে দুনিয়াতে যান, ঠিক আছে।
আপনারা থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার উপর ঈমান আনবেন, তাকে সহযোগিতা করবেন। এবার বুঝেন, যেই নবী দুনিয়াতে আসলে অন্যান্য নবীরাও তার উপর ঈমান আনা লাগে, ওই নবীর চেয়ে শ্রেষ্ঠ দুনিয়াতে আর কেউ আছে? এখন বর্তমানে বাংলাদেশে একদল বেরিয়েছে, এদের নাম হলো মুনকিরিনে হাদিস, যারা হাদিস মানে না। সহজ কথা বুঝেন, যারা এই কথা বলবে হাদিসকে শরীয়তের দলিল মানি না, এরা মুসলমান না কাফের? না রাস্তে বলেন, জুড়ে বলেন। যারা বলবে হাদিসকে শরীয়তের দলিল মানি না, খালি কোরআন মানি, এরা মুসলমান না কাফের? কেন কাফের আমি ওইদিকে যাচ্ছি না। এই যারা মুনকিরিনে হাদিস, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিভ্রান্তিকর যে কয়েকটা বিষয় প্রচার করে, তার ভিতর একটা হলো এই যে আমাদের বাংলাদেশে এক গোপাল বাড় আছে। এই গোপাল বাড়ের নাম হলো আবু সাইদ খান। আপনারা হয়তো অনেকে চিনেন না, আপনারা চিনার কথা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেছেন। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যপুস্তক সংশোধনী একটা কমিটি করেছিল। ওই কমিটিতে ইসলাম শিক্ষা বই সংস্কারের জন্য যে লোকের নাম প্রস্তাব করেছিল তিনজন, এই তিনজনের একজনের নাম আবু সাইদ খান। তার একটা বই আছে প্রকৃত ইসলাম, এ ধরনের একটা বই। সে কত জঘন্য গুস্তাখে রাসূল, সে আল্লাহ নবীর কত মারাত্মক দুশ্মন। সে তার বইয়ে লিখেছে বর্তমান দুনিয়াতে যতগুলো মিথ্যা আছে, সব মিথ্যার মূল হলো, সব মিথ্যার শিকড় হলো, সব মিথ্যার বড় মিথ্যা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী বলা। নাউজুবিল্লাহটা বড় আস্তে হয়ে গেল। আচ্ছা বলেন, যে এই কথা বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী বলা, এটা এই যুগের সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার। তাকে যেখানে পাবেন জুতা দিয়ে পিটাইয়া 32টা দাঁত ফেলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আগে 32টা দাঁত ফালাবেন, তারপর সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। কারণ যাই কথা বলবে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, একথা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার। বুঝবেন, এই লোক মুসলমান হতে পারে না, এই লোক ইসলামের চরম দুশমন, নাস্তিক ছাড়া কিচ্ছু নয়। আমার নবী কত বড় নবী জানেন? মুসলিম শরীফের একটা হাদিস শুনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার সুবহানাল্লাহ পড়েন। আরে কিপটামি করেন না, সুবহানাল্লাহ পড়লেই তো সওয়াব আছে। পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমাদের ধর্ম, বাবারা তোমরা কথা বলো না, পিচ্ছি না, হ্যাঁ আফওয়ান, ও পিচ্ছি ভাইয়া কথা বলো না, হ্যাঁ তুমি তো আমার ওয়াজ বুঝবা না, তোমাদের জন্য আমার ওয়াজ করতেছিও না, চুপ করে বসে থাকো। এরপরে মুহিব ভাই আসতেছেন, উনি ইঞ্চি ইঞ্চি মাটি শোনাবেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে শোনাবেন, তখন তোমরা মজা পাইবা ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আমি যেই কথা বলছি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন তাশরিফ এনেছেন। আমাদের উপর যে আমাদেরকে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছেন, ওই আসমানি কিতাবের নাম কোরআন। মুসা আর উম্মতের জন্য আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছেন তার নাম ছিল তাওরাত। আপনারা জানেন পূর্ববর্তী কোনো আসমানি কিতাব সংরক্ষিত না, সব আসমানি কিতাব তার উম্মতেরা বিকৃত করে দিয়েছে। পৃথিবীতে সংরক্ষিত একমাত্র কিতাব কোরআন। বলেন, একমাত্র আসমানি কিতাব যেটাকে সংরক্ষণ করা হয়েছে ওইটার নাম বলেন না, ওইটার নাম কোরআন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তার হাতে তখন তাওরাতের একটা কপি ছিল। আমি বলেছি তাওরাত ওই কিতাব যেই কিতাব আল্লাহ নাজিল করেছিলেন নবী মুসার উপর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য তাওরাত নিয়ে এসেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে খুশি হবেন আর বলবেন মাশাআল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান স্পৃহা বেড়ে গিয়েছে, আমার উমর কোরআন পড়ছে, কোরআনের সাথে সাথে তাওরাত পড়ছে, আল্লাহ নবী খুশি হবেন। উমর রাদিয়াল্লাহু তাআলার নিয়ত ছিল এটা যে নবী করিম সাল্লাল্লাহু যখন তার হাতে তাওরাত দেখবেন তিনি খুশি হবেন, সন্তুষ্টি প্রকাশ করবেন। কিন্তু হাদিসে আসছে আমার নবীর চেহারা যখন রাগ করতেন কত লাল হয়ে যেত। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে সুন্দর চেহারা আমি দুনিয়াতে দেখাই নাই। আল্লাহ নবীর চেহারার দিকে তাকালে আমার মনে হতো আকাশের সূর্য আমার নবীর চেহারায় খেলা করছে। আমার নবী কত সুন্দর ছিলেন।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কত সুন্দর ছিল। সাহাবী বলেন, খারাজতু লাইলাতান মুকমিরা মা রাসূলিল্লাহ, একবার পূর্ণিমার চাঁদের রাতে মদিনায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ফারাআইতু মাররাতান ইলাল কামারি ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। ওই সাহাবী আল্লাহর নামে কসম করে বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। সেই পূর্ণিমার চাঁদের মতো চেহারা। সুবহানাল্লাহ বলেন। নবীর সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না, এটা প্রকাশ করার মতো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করার মতো না। আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছিলেন। যাক, আমি যেই কথা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা মুবারক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে আগে। আর কি বলছেন? ইয়া উমর, ইয়া উমর, লাউ কানা মূসা হাইয়া, ইয়া উমর, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। নবী বলেন, ও উমর, তুমি ইসলামের ছোঁয়া পাওয়ার পর তাওরাত পড়ছো, তুমি ইসলামের সন্ধান পাওয়ার পর তাওরাত পড়ছো, তুমি সরওয়ারে দু আলমের আদর্শের সন্ধান পাওয়ার পর তাওরাত পড়ছো। ও উমর শুনো, তাওরাত যে নবীর উপর নাজিল হয়েছে, লাউ কানা উমর লাউ কানা মূসা হাইয়ান, ও উমর, তাওরাত কোরআন নাজিল হওয়ার পর, ইসলাম আসার পর যদি তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবী মূসাও যদি দুনিয়াতে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ মূসার উপর আবশ্যক করে দিতেন, তিনি তার দাওয়া বাদ দিয়ে আমার অনুসারী হয়ে যেতেন। আমাদের দেশে একদল কানার ঘরের কানা বেরোইছে, যে সে শুধু কানা না, 14 গোষ্ঠী কানা, যারা বলে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী মানতে চায় না। আরে বেটা, যেই নবীকে পেলে অন্যান্য নবীরা তার অনুসারী হওয়া ওয়াজিব, সেই নবী যদি শ্রেষ্ঠ না হন, দুনিয়াতে শ্রেষ্ঠ কে? কিছু জিনিস আছে দলিল লাগে না। এক ব্যক্তি বলছে দিনে যে যেটা উঠে এটার নাম যে সূর্য, এটার দলিল দেন। আচ্ছা, এখন দিন না রাত? দিন কয়, শুনছেন? এখন দিন না রাত? এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই এখন যে আপনি রাত বললেন, এটার দলিল কি? আপনি দলিল দিলে বুঝবেন আপনার মাথায় সমস্যা। যদি এখন রাত আপনি দলিল তালাশ করা শুরু করেছেন, বুঝবেন আপনার হেড অফিসের সমস্যা। কেউ যদি আপনার কাছে এখন যে রাত এটার দলিল চায়, আপনি কি করবেন? পকেট থেকে 1000 2000 যা আছে টাকা বের করে বলবেন, ভাই তোমার দলিল লাগবে না, এই 1000 টাকা ভাড়া দিয়ে সুজা পাবনায় যাও। সুজা কি যাও, গিয়ে তোমার কি করো, মাথার চিকিৎসা করো, কারণ তোমার মাথার ভিতর সমস্যা আছে। ঠিক তেমনি ভাবে যারা সর্বনবী সর্বশ্রেষ্ঠ হওয়ার দলিল খুঁজে পায় না, এদেরকে জুতা দিয়ে পিটিয়ে সুজা পাবনায় পাঠিয়ে দিতে হবে, এদের আর কোনো চিকিৎসা নাই। তাহলে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো, তিনি ইমামুল আম্বিয়া, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ আকীদা, তিনি শাফিউল মুযনিবিন, যারা গুনাহগার উম্মাহ হবে কিন্তু অন্তরে ঈমান থাকবে। দেখেন, যেহেতু আসছি চট্টগ্রাম, এই কথাটা বলে যাই, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম ঈমান। বলেন, ওই নিয়ামতের নাম, জোরে বলেন, ওই নিয়ামতের নাম। ঈমানের চেয়ে বড় সম্পদ দুনিয়াতে আর কিছু। আচ্ছা বলেন, জান্নাতে যেতে চান না কারা কারা? দেখি হাত তুলেন তো। ও এক মুরব্বী না বুঝে হাত তুলছেন, আর এক যুবক। হেরা মনে হয় মাইজ ভান্ডার উরুসি আইছে যে হুজুর কি কইতেছে আমার শোনার দরকার নাই,
মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আমরা জান্নাতে যেতে চাই কারা কারা? দেখি হাত তুলি তো। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আস্তে বলে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, সবাই বলেন আমিন। এখন জান্নাতে যাইতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে এক নাম্বার যে জিনিস লাগবে ওইটার নাম ঈমান। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা আমি বলি, তারপরে কথা বোঝা সহজ হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আগে বলছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাব কয়টা? আকীদার মাযহাব কয়টা রে? মনে আসেনি? এই তুমি দাঁড়াও তো, ওই যে ওই যে ওই যে ওই যে পিলার, দাঁড়াও দাঁড়াও, তোমার সামনে যে ভাই তুমি দাঁড়াও। আর দাঁড়াও না, আর দাঁড়াও না, একজন মাদ্রাসার ছাত্র একজন দাঁড়াও। আপনার এখানে এই মাদ্রাসায় পড়ে না এরা? বলো না কয়টা মাযহাব বলেছিলাম? হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, আজকের ওয়াজ কিন্তু আমার সফল, বুঝছেন? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 3 মাযহাবের একটা সর্বসম্মত আকীদা হলো ইসমাতুল আম্বিয়া, নবীগণ নিষ্পাপ। বলেন নবীগণ, কথা কয় না রে, বলেন নবীগণ, আমার নবী, আবার সন্দেহ লাগতেছে যে আমার নবী, জোরে বলেন আমার নবী, আরো জোরে বলেন আমার নবী, তিনি কোনো ছোট গুনাহ করেন? বলেন, হাত তুলেন সবাই, বলেন তিনি কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই, তিনি কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে? তাহলে নবী নিষ্পাপ। বলেন নবী, নবী। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, তবে তারা মাগফুর। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, তারা মাগফুর, মানে তারা গুনাহ করার পর তওবা করেছেন, আল্লাহ তাদের তওবা কবুল করে মাফ করে দিয়েছেন। তারা যেহেতু মাগফুর, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী নিষ্পাপ। সাহাবারা যেহেতু মাগফুর, এজন্য আল্লাহর নবীর ছোট থেকে ছোট কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে ছোট কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবেন, প্রসিদ্ধ ঘটনা, মিশকাত শরীফ থেকে হাদিসটা আসবে। হযরত মাইদ আসলামী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সবাই জানি। তিনি ব্যভিচার করেছিলেন। ব্যভিচার করা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, এসে বলেছেন তাখিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু। ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন, আমি গুনাহ করেছি। আল্লাহর নবী চেহারা ঘুরিয়ে ফেলেছেন, ওই পাশে এসেছেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি গুনাহ করেছি। চারবার স্বীকারোক্তির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কাব্বালতা ওয়া লা মাসতা, তুমি হয়তো স্পর্শ করেছো অথবা চুমু দিয়েছো, গুনাহ করো নাই। তিনি বলেন লা ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। আপনারা জানেন ইসলামে বিবাহিত কোনো পুরুষ যদি গুনাহ করে, জিনা করে, তার শাস্তি হলো মানে তাকে রজম প্রস্তরাঘাতে হত্যা করা হবে। তাকে যখন রজম মেরে প্রস্তরাঘাতে হত্যা করা হচ্ছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ আসাদুল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে যিনি আল্লাহর তরবারি ছিলেন, তিনি একটা উটের হাড্ডি মেরেছেন। উটের হাড্ডি মারার পর হযরত মাইদা আসলামের শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরত খালিদ একটু ইগনোর ভাব যে একজন গুনাহকারীর রক্ত। আল্লাহ নবী বলেন মাহলান ইয়া খালিদ, খালিদ খবরদার, আমার মাইজকে তিরস্কার করিস না। মাইজ খবরদার, আমার মাইজকে ঘৃণা, খালিদ খবরদার, আমার মাইজকে তিরস্কার করিস না। লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মাদিনা, আরে আমার মাইজ গুনাহ করতে পারে, কিন্তু গুনাহ করার পর আমার মাইজ এমন তওবা করেছে, লাউ কুসিমাত তাওবাতু আলা আহলিল মাদিনা, আরে বেটা সারা মদিনার সবাই যদি জাহান্নামী হয়ে যায় আর এক মাইজ আসলামের তওবাকে পুরো মদিনাবাসীর উপর ভাগ করে দেওয়া হয়, মাইজ আসলামের তওবার এত পাওয়ার, এক মাইজ আসলামের তওবা দিয়ে আল্লাহ পুরো মদিনাবাসীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তুমি সাহাবা সমালোচনা করো না, বেয়াদবের বাচ্চা বেয়াদব। আমাদের চট্টগ্রামে একদল ছাগল আছে, এগুলা বালহুম আদাল, এগুলা ছাগলের চেয়ে আরো খারাপ, আছে না নাই? কি বলবো এগুলো, বুঝছেন? দেখবেন মুহররম মাস আসলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বললেন না রে, আপনারা দেখবেন নাউজুবিল্লাহ কোন কোন সাহাবীকে যারা গালি দেয়, বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইযা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা আহাদাম মিন আসহাবি, এই কোন পীরকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, কোন পীরের ভণ্ড শাহজাদাকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে,
কোন গদ্দিশীন ছাগলকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, কোন হেমার গাধাকে যদি দেখো আমার নবীর সাহাবীকে গালি দিচ্ছে, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, বলবেন দুনিয়ার সকল অভিশাপ, দুনিয়ার সকল ঘৃণা ওই কুলাঙ্গারের উপর যে কুলাঙ্গার আমার নবীর সাহাবীকে গালি দিবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীকে গালি দেওয়া যাবে, বলেন না, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে। তাহলে নবীগণ নিষ্পাপ, বলেন নবীগণ। এই নিষ্পাপের আরবি মাসুম, নিষ্পাপের আরবি কি? তাহলে আকীদা শিখেন, নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর। বলেন নবীগণ, বলেন আরে পিচ্ছিরা বলে না, নবীগণ, সাহাবাগণ, নবীগণ, সাহাবাগণ, নবীগণ, সাহাবাগণ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আমি যে কথাটা আপনাদেরকে বলবো, আমরা গুনাহ করি কি করি না? ওমা, এটা শরম পাচ্ছেন কেন? আরে করি তো, সবাই তো করি। আমরা গুনাহ করি কি করি না? কিন্তু শুনেন, যে কথা বলছিলাম সবচেয়ে দামি সম্পদ ঈমান কেন বলছিলাম, একটা হাদিস শোনা। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিসটা এনেছেন। এই হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি আর খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না। আপনারা বুঝতে পারছে, আপনাদের চোখ মুখ থেকে মনে হচ্ছে যে আমরা সব, আপনি দ্রুত মাইক ছাড়েন, কিছুক্ষণের ভিতর ছেড়ে দিব ইনশাআল্লাহ। দেখেন আমি যে হাদিসটা বলছি, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাহ, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য আল্লাহ দুনিয়াতে রেখেছিলেন দাওয়াতুন মুস্তাজাবা, একটা কবুল দুয়ার অফার। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে অফার দিয়েছেন। আর বলেছেন, ও নবী আপনি দোয়া করেন, যে দোয়া করবেন এখন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। আপনি যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা দান করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন, কিন্তু আল্লাহ যখন আমাকে অফার দিয়েছেন আমি দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। এই নবীর সুপারিশ কাদেরকে করবেন জানেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সুবহানাল্লাহ পড়েন। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনি যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সালাম দিতে যাবেন, আল্লাহ সবাইকে মদিনায় বারবার যাওয়ার তৌফিক নসিব করুক। যারা আগে গিয়েছেন আল্লাহ তাদেরকে আবার বারবার জিয়ারাতে হারামাইন আল্লাহ নসিব করেন। দেখেন, মদিনায় গেলে তো সালাম দিবেন ওখানে, আর মদিনায় যেতে পারবেন না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বিশেষ করে জুমাবারের স্পেশাল আমল বেশি করে দুরূদ পড়া। আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআ, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি বেশি দুরূদ পড়বেন। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, আপনি দুরূদ পড়বেন না, নূপুর আজাদি বাজার ফেরেশতারা দুরূদ নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছে দেন। যে কথাটা বললাম, আপনি যখন রাসূলের রওজা সালাম দিতে যাবেন, দেখবেন মিম্বরে কি সুন্দর করে হাদিস লিখে রেখেছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলেছেন, আমার স্পেশাল শাফাআতটা আমার কবিরা গুনাহকারী উম্মতের জন্য। এখন বলতে পারেন যে হুজুর আমাদের যে ইমানের অবস্থা, শুনেন, আপনি আমল তো অনেকের, আমাদের সবার কম বেশি তো আছে, ইমান ধ্বংস হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, এমন কোনো কথা কখনো বলবো, এমন কোনো কাজ কখনো করব, এমন কোনো বিশ্বাস কখনো লালন করব। আসেন মূল পয়েন্টে আসি।
পরে কি এটা পরে বলবো, এই পয়েন্টটা বুঝেন। আল্লাহ নবী ইসলাম সুপারিশ করে কাদেরকে নিবেন, সর্বশেষ কাদেরকে নিবেন? সহিহ মুসলিমে হাদিস আসছে, কিছু বলবেন? মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এতিম উম্মতের অন্তরে, আরে পাহাড় পরিমাণ ঈমান না, আরে সমুদ্রের চর পরিমাণ ঈমান না, যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান থাকবে, কলমের বিন্দু ফুটা দিলে যে বিন্দু হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত এই বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে, সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার হাবিব দুনিয়াতে বলে গিয়েছেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। এবার বুঝেন, যেই জিনিসটা বিন্দু পরিমাণ থাকলে আপনি জান্নাতে যেতে পারছেন, এই জিনিসটার চেয়ে দামি জিনিস দুনিয়াতে কিছু আছে? তাহলে এবার আবার আগের প্রশ্ন করি, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম। এবার আমি যে আয়াত পড়েছি সেই আয়াতে আসেন, ঈমান কার মতো হতে হবে? আল্লাহ বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমার মূল পয়েন্টে চলে আসি, 5-7 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন কাফেরদেরকে বলা হয় আমিনু ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন কারা? সাহাবীরা। মনোযোগ, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন কাফেরদেরকে বলা হয় ঈমান আনো, কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আরে আমরা কি ঈমান আনবো যেভাবে ঈমান এনেছে আহম্মকরা। শুনেন, আপনার ঈমান গ্রহণ হলো কি হলো না, আপনার ঈমান ঠিক না বেঠিক, আপনার ঈমান আসল না বেজাল? আরে মুনাফিকরাও তো মুখে ঈমানের কথা বলে, মুনাফিকরা তো মুখে আল্লাহর কথা বলে, মুনাফিকরা মুখে হাদিসের কথা বলে, মুনাফিকরা মুখে ইসলামের কথা বলে, নামাজ পড়ে, কিন্তু ঈমান আসল না বেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপ কাটি দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। আরে তোর ঈমান যদি সাহাবা একরামের ঈমানের মতো হয়, তোর ঈমান ঠিক, আর ঈমান যদি সাহাবা একরামের ঈমানের মতো না হয়, বুঝবে মুনাফিক। এখন দেখেন, যে ঈমান এত দামি, সেই ঈমান আজকে আমাদের কাছে কত সস্তা হয়েছে। আল্লাহু আকবার। যে ঈমান বিন্দু পরিমাণ থাকলে আপনি জান্নাতে যাচ্ছেন, আজকে সেই ঈমানকে আমরা দুনিয়াতে সবচেয়ে সস্তা বানাই দিছি। মানে ঈমানকে আমরা, ওই যে নবী কাসসাম বলেছেন, আমার উম্মার উপর ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে। নবী বলেন ইউকশিল ফিতনা কাকিতাইল লাইল, আমার উম্মার উপর এমন এক সময় আসবে, আমার উম্মার উপর এমন এক কাল আসবে, আমার উম্মার উপর এমন এক যুগ আসবে, আমার উম্মাকে রাতের মতো ফিতনা ঘিরে নেবে, খালি কালো আর কালো, চতুর্দিকে ফিতনা। কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, সকালে কাফের হয়ে যাবে। কেমনে? ইয়াহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য টাকার জন্য, দুনিয়ার সামান্য পয়সার জন্য, দুনিয়ার 2টা প্রোগ্রামের জন্য, দুনিয়ার সামান্য পয়সার জন্য, সামান্য দলের জন্য, সামান্য চামচামির জন্য মানুষ ঈমান বিক্রি করে দিবে। অর্থাৎ তখন তার কাছে সবচেয়ে সস্তা জিনিস হবে ঈমান। অথচ সাহাবা একরামের ঈমানের মতো আমাদের ঈমান দেখবেন, আপনি বলবেন হুজুর সকালে মুসলমান বিকেলে কাফের, এটা কেমনে কি? এটা বোঝার জন্য আপনাদের এখান থেকে বেশি দূরে যাবে না, গিয়ে দেখবেন বাচ্চাদেরকে নিয়ে বলতেছে, ও বাজান, এই বাচ্চাগুলো এসএসসি পরীক্ষা দিবে, এদেরকে কবুল করো। একটা জিনিস বুঝেন, এই যে কবরে গিয়ে বিচার দিছে যে ও বাজান রেজাউল করিম আবরার এটা কইতেছে, একজনে আপনাদের চট্টগ্রামের কয়েকটা গোপালবাড় আছে, গোপালবাড় বুঝেন? জলহস্তি, আচ্ছা যাক, আপনাদের চট্টগ্রামের কয়েকটা গোপালবাড় আছে, এরা কেউ এদিকে মাইজভান্ডারে, আবার কেউ হাটাজারির পাশে একটা মাজার আছে, ওখানে গিয়ে দেখছি ভিডিওতে, আমি হাসতে হাসতে, মানুষের মাথায় কি পরিমাণ গোবর। এখন চিন্তা করেন, আমি এদের মাথায় আল্লাহ মগজ দিচ্ছেন না গোবর দিচ্ছেন? মগজ তো আছে, কিন্তু এই মগজ মনে হয় গোবর সদৃশ। আরে গোবরও তো নাই, গোবরও থাকলে তো মানুষ এত খারাপ হওয়ার কথা না, গোবরের তো একটা কার্যকারিতা আছে না নাই? আপনি চিন্তা করেন, ঈমানের একটা গুরুত্বপূর্ণ রুকুন তাকদীর। ঈমানের একটা গুরুত্বপূর্ণ রুকুন কি? আরে চট্টগ্রামের বদ্দারা বেগুন কথা কন,
ইমানের গুরুত্বপূর্ণ একটা রুকুন কি তাকদির। আমরা বিশ্বাস করি তাকদিরের মালিক কে? বড় আসতে বললেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কুল নবী আপনি বলুন, লা আমলিকু আমি মালিক নই, লিনাফসি আমার নিজের, নাফআন উপকারের, ওয়ালা দাররান কিংবা ক্ষতির, হ্যাঁ কতটুকু, ইল্লা মা শা আল্লাহ যতটুকু চান কে? মোহাব্বতে বলেন না, যতটুকু চান কে? এখন আপনার তাকদিরে লেখা আপনি পরীক্ষায় ফেল করবেন, এই পরীক্ষার তাকদিরে ফেলটা পাস করতে পারেন একমাত্র কে? আপনার তাকদিরে লেখা, তাকদির দুই প্রকার, একটা হলো তাকদিরে মুআল্লাক আর একটা হলো তাকদিরে মুবরাম। আপনার তাকদিরে লেখা যে আপনি 60 বছর বাঁচবেন, আপনাকে 3 বছর বেশি হায়াত দিতে পারেন একমাত্র কে? এজন্য ইসলামের নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজিতে আমাদেরকে শিখিয়েছেন তাকদির পরিবর্তন করতে পারে মাত্র একটা জিনিস। কয়টা জিনিস? ছাত্রবারা বিরক্ত হয়ে গেছেন? আর 5টা মিনিট থাকেন, যে এনার্জি নিয়ে এতক্ষণ ছিলেন আর 5টা মিনিট থাকেন, তারপর আমি শেষ করছি। আবার বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে শিখিয়েছেন তাকদির পরিবর্তন করতে পারে মাত্র কয়টা জিনিস? সেটার নাম দোয়া। সেটার নাম কি? লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু দ্বারা তাকদির পরিবর্তন হয় না। এখন আপনি যদি মনে করেন অমুক বাবা তাকদির পরিবর্তন করতে পারে, এই আকীদা রেখে আপনি গিয়ে তার কাছে রেজাউল করিম আবরারের নামে বিচার দিলেন, আপনি তার কাছে গিয়ে বলেন ও বাবা ও বাজান বাচ্চাদেরকে পরীক্ষায় ভালো করো, আপনি গিয়ে তার কাছে বিচার দিলেন, আপনি গলা ভালো হওয়ার জন্য, আচ্ছা যাক ওই আলোচনায় গেলাম না, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনার তাকদির পরিবর্তনের জন্য তার কবরে গিয়ে গরু দিয়ে আসলেন, তার কবরে গিয়ে ছাগল দিয়ে আসলেন, তার কবর দিয়ে মুরগ দিয়ে আসলেন। ও মুসলমান, বলো তাকদির পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে? এখন আপনি যদি মনে করেন মাশাআল্লাহ, ওই যে আছে না, যে ওই যে একটা ছোটবেলা একটা গল্প পড়ছিলাম যে এক হিন্দু আর মুসলিম, হিন্দু ধর্ম সত্য না আল্লাহ ইসলাম ধর্ম সত্য, দুজনের ডিবেট লাগছে। যে বলছে হিন্দু ধর্ম সত্য, সে বলেছে এক কাজ করি চলেন দুজনই বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিব, তুমি আল্লাহর নামে লাফ দিবা, আমি রামের নামে লাফ দিব, ভগবানের নামে, যদি ভগবান সত্য হয় আমি বাঁচবো, আর যদি তোমার আল্লাহ সত্য হয় তুমি বাঁচবা। এখন সে বলছে ভগবান আপনার নামে নামলাম, লাফ দিছে, তার হাত পাটাত পা ভাঙছে, কিচ্ছু হয় নাই। মুসলমান যে ছিল হে তো ইমান দুর্বল, সন্দেহ পড়ে গেছে যে কাম মনে হয় তো আমাদের তো মনে হয়, সে কি বলতেছে যে আল্লাহ আপনি বাঁচাইয়েন, ভগবান তুই একটু খেয়াল রাখিস। বুঝছেন যে আল্লাহ আপনি দেখেন আমারে বাঁচান, সাথে যেহেতু আগে হিন্দু পড়ছে এখন বলতেছে ভগবান আপনি একটু খেয়াল রাখেন। দেখা গেল সে কি হয়ে গেছে, কট খাইছে। এখন শুদ্ধ বাংলা হলো সে কি খাইছে, কট খাইছে। তো এই যে ইমান যদি দুর্বল হয়, এই ইমান দুর্বলতা নিয়ে আপনি যদি শোনেন, আপনি যদি মাজারে যান, কোথাও কিছু চান, আপনার ইমান থাকবে না। এজন্য আমার মূল ওয়াজের আজকের মূল আলোচ্য বিষয় হলো আমাদের ইমান হতে হবে কাদের ইমানের মতো? বলেন আমাদের ইমান হতে হবে কাদের মতো? এই যুবকরা বলো আমাদের ইমান হতে হবে কাদের মতো? আচ্ছা বলেন, সাহাবা একরাম কখনো গরু নিয়ে, মহিষ নিয়ে, ছাগল নিয়ে, মোমবাতি নিয়ে, আগরবাতি নিয়ে, অথবা এসএসসি পরীক্ষা দিচ্ছে বা কোনো পোলাপাইন নিয়ে রাসূল সাল্লাল্লাহু কবরে গিয়ে বলছেন ও আজান লই আইছি? আসেনি। সুতরাং এ ধরনের ভণ্ডামি আমরা করব? হাত তুলে বলো, এ ধরনের আমরা ভণ্ডামি করব? এ ধরনের ভণ্ডামিকে আমরা সমর্থন করব? আমরা বিশ্বাস করি তাকদীরের মালিক একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ, আমরা বিশ্বাস করি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। আমরা জীবনের সব ক্ষেত্রে নবী এবং সাহাবী, কোরআন সুন্নাহ সাহাবীকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নানুপুর মাদ্রাসায় আসবো ইনশাআল্লাহ, সকাল 10টায় বয়ান হবে, ওখানে সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।